কিন্তু উপলব্ধি করবে মামুন ভাইকে মনোনয়ন থেকে বঞ্চিত করার পর মামুন ভাইকে এই এলাকায় আরো বেশি শক্তিশালী করে দিয়েছে এবং যখন তাকে দল থেকে বহিষ্কার করেছে তার নির্বাচন এমনিতেই মাঠে জমে গেছে। আপনি আমি যদি 12 তারিখ পর্যন্ত শুধু মাঠে থাকতে পারি যে মামুন ভাই ঘরে থাকতে পারিনি, কিন্তু যে কর্মসূচি কেন্দ্র থেকে দেওয়া হয়েছে গলাচিপায় সব কর্মসূচি আমরা পালন করেছি। আমরা মশাল মিছিল থেকে শুরু করে ভাবসাল অবরোধের মিছিল করেছি, কিন্তু পুলিশ আমাদেরকে গ্রেফতার করতে পারেনি, কারণ আমাদের নেতা আমাদেরকে সেইভাবে প্রশিক্ষিত করে মাঠে নামিয়েছে। তিনি মিছিল করার নির্দেশ দিয়েছেন, আবার ফোন করে বলেছেন এখন স্থান ত্যাগ করে অমুক জায়গায় চলে যাও, মোবাইল থেকে সিম খুলে ফেলে 2 কিলোমিটার দূরে রাখো, ট্র্যাকিং করে যাতে না পায়। আবার বলছেন হোয়াটসঅ্যাপে যেন তোমাদেরকে পাওয়া যায়। আবার ফোন করেছেন, সংগঠিত করেছেন যে আবার মিছিল করতে হবে। তিনি মূলত গলাচিপা 10 মিনাকে বিএনপিকে এমন ভাবে অঙ্গ সহযোগী সংগঠনকে তিনি এমন ভাবে সাজিয়েছেন এবং এমন ভাবে শক্তিশালী করেছেন, আজকে সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, কিন্তু কেউ অর্জন করার জন্য যে কৃষ্ণা থাকতে হয় সেটা সে নিজেই অর্জন করেছে। আমি ব্যক্তিগত বলতে পারি, আমি একটা সংগঠনের উপজেলা প্রধান, তিনি আমাকে দিয়ে সংগঠন সৃষ্টি করিয়েছেন। এই গলাচিপা উপজেলায় স্বেচ্ছাসেবক দল যারা করে এই কথাটা কেউ করবেন না, কেউ তো মামুন ভাইকে ছেড়ে যায়নি, এটা জাদুর মতো। আমি মনে করেন এই মামুন ভাই যখন স্বতন্ত্র মনোনয়ন করবে, আমার সংগঠনের সব ইউনিটের উল্লেখযোগ্য যারা, তাদেরকে আমি ফোন দিয়েছি, ভাই মামুন ভাই তো স্বতন্ত্র নির্বাচন করবে, কি বলো? ভাই মামুন ভাইয়ের সাথে আছে। আপনি দল থেকে বহিষ্কার করলে কমিটি ভাঙিয়ে দিলে ভাই কোনো বিষয় মামুন ভাই নির্বাচন করবে কিনা সেইটা বলে।